ওরে আপুরে, আমি এই কথাটা আপনাদের কাছে বলে যাই, মনে রেখে দেন। এই মেয়েটা বেদা যাকে দা মেয়ে, মেয়েটার বাড়ি ফকির এসেছে। ফকির এসে কাতরায়, মা দুটো ভিক্ষা দাও, মা দুটো ভিক্ষা দাও। বাড়িওয়ালার মেয়ে, আজকের বাড়িওয়ালার বিবি বার হয়ে বলে, ফকির ও ফকির, আপনি এখান থেকে চলে যান ফকির, আমার দেবার মতো কিচ্ছু নেই ফকির। ওরে ফকির, আমার দেবার মতো বাড়ি থাকলেও আমার স্বামী যা খারাপ, আমি যদি দান করি ফকির, আমার স্বামী আমার তালাক দেবে, আমি দিতে পারবো না। ফকির না ছোট, ও মা না দিলে আমিও যাবো না। দুটাটা ফকির আজ দেখবেন, বলতে আপনি যে ভাত খাচ্ছেন হাফ দেন, আমি ওইটা খাবো, না দিলে শুনবে না। তবে বাপ কখন কোন ফকির আসে বল বোঝা যায় না। তো এখনকার 80% ডিজিটাল ফকির। ওয়াল্লাহ সেদিন গাদিন আমি মোবাইলে দেখি, এই পায় কিন্তু বেঁধে বস্তা দেশ দে বুকে ঘিসে যাচ্ছে, লোক সব ভিক্ষে দিচ্ছে। ওয়াল্লাহ বাংলাদেশের খবর তো। হ্যাঁ, এখন আর একজন এসে চালাচ্ছে বাড়ি, আর অন্য লোকেরা বলতে খোঁড়া লোকের মারে, তো বলতে খোঁড়া না ভালো, আজকে বুঝিয়ে দিচ্ছি দাঁড়া। এমন মার দিচ্ছে না, বস্তা খুলে উঠে বলতে আমি ঠিক আছি। কাজ দেখেছেন? পৃথিবীর মানুষের সবার চোখে ফাঁকি দিয়ে দিতে পারবো, আল্লাহর কুদরতি চোখের ফাঁকি দিয়ে সিটিংবাজি করতে পারবো আপনি আমি? জোরে বলেন পারবেন? কোরআন খোলেন। আব্বা জান, ও নারায়ণপুরের আব্বারা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, কিছু কিছু ছেলে আছে আর মেয়ে আছে, দেখবেন ফোনে ফোনে প্রেসকে খুশখুশ করে গল্প করে, আছে না? একান্নি এ দোস্ত, নি মানে কি কন কন করতেছে, আছে মানে ওরে বাবা, মেয়ে কলেজে পড়ে, বসিরহাট কলেজে, রাত 12টা-1টা পর্যন্ত আলাদা ঘরে থাকে, কম্বলের ভেতর ফিস 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 করে গল্প করতেছে। বাপ ডেকে বলতে, হ্যাঁ মেয়ে কি করতেছ ওর ভিতর, কি হচ্ছে? মেয়ের মা আসতে ডেকে তারা করছে, ফিস ফিস করতিস কেন? তো বলতেছে বন্ধুর সঙ্গে কথা বলতিস। এত রাত্রি বন্ধু, কি সর্বনাশ হচ্ছে বলেন দিন। মা বলি দিচ্ছে, বাড়ির বাপেরে বলি দিচ্ছে মেয়ের বন্ধুর সঙ্গে। আচ্ছা রাত 12টার সময় যদি কোনো মেয়ে বন্ধুর সঙ্গে কথা বলে, কি ওই কলমা শরীফ পড়াপড়ি করতে, তাই তো না দরুদ শরীফ পড়তেছে? আপনার দরকার ওই মেয়েটাকে স্টেপ নেওয়া। মা করো না, বাবা ছেলে এই কাজটা চলবে না। আর আগে বন্ধু হতো বেটা ছেলে, দেখেছেন? এখন সব উল্টে গেছে। ক্ষতি কি করে হচ্ছে দেখেন, এখন বন্ধু আর বান্ধবী। মেয়েটা দেখবেন বাপের বলতে, আব্বা আমার বাড়ি মিলাদ, ছেলে বলতে, আব্বা আমার বাড়ি মিলাদ, আমার 3টে বান্ধবী আসবে। ও হারাম করে জুতো পেটা করা দরকার। কি সর্বনাশ, মেয়ে 3টে, পেট্রোল আর আগুন এক জায়গায় দিলে কি বড় ভাই, আমি পুরো খুলে বলতে পারবো না। পেট্রোল আর আগুন কি দুটো বন্ধু বন্ধু না? এক জায়গায় দিলে একেবারে খুব ভালো থাকে। আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, আপনারা মনে মনে করছেন এত বড় বড় কথা কেন বলছে বাবা? তোমার আমার যে পাপের কথা পৃথিবীর কেউ জানে না, সোনার খাল ও বোনেরা কেউ জানে না। বল কোরআন শরীফের 3য় পারা সূরা আল ইমরানের 35 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। একবার চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষকেরা মনে রেখে দিও, তুমি রাতের বেলা দিনের বেলা চুরি করে যা কিছু করো না কেন, আমি আল্লাহ সব দেখতে পাই আর শুনতে পাই। তাহলে কার লোকাচ্ছেন? আচ্ছা মনের ভিতরে একটা মেয়ের দিক তাকিয়ে মনে মনে করতেছ, ওরে বাবা লাল টুকটুকে যে একদম, হাসির কথা বলছি না আমি, মনের ভিতরে একদম মনের ভিতরে। এদিক বলে আমার মাথায় টুপি লম্বা জামা, বুঝতে পেরেছেন?
আপনাদের কথা বলতেছি, আমার কথা বলতেছি। এখন আমি চশমার উপর দিয়ে দেখতেছি, এই মনের খবর পৃথিবীর কেউ জানে না। আমি যে মনে যে আপনি আমি মনে মনে যেটা করেছি কেউ জানে না। কে জানে? একটু জোরে বলুন, কে জানে? আল্লাহ জানে। কোরআন খোলেন। আব্বা জান ও সোনার খাইরা, মনে 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 যে কথাগুলো বলি বাবা, সেই কথা দেখবেন মনে যত কথা হয় মুখে তত কথা হয় না। মনে যত কথা হয় মুখে তত কথা হয় না বাপ। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 21 পারা সূরাতুল লোকমানের 16 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লাতীফুন খবীর। একটু জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। একটু সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দা নিশ্চয়ই আমি আল্লাহ তোর অন্তরে যাররা পরিমাণ খবরটাও জানি। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? মেয়েটার বাড়ি খাদ্য আছে, মেয়েটা বলছে খাদ্য আছে, এ ফকির আমার দেওয়ার ক্ষমতা নেই, আমি দিতে পারবো না। ফকির পা দুটো জড়িয়ে বলছে, মা না দিলি যাব না। আব্বা জান ফকির ডেকে বলেন, মা ও মা 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 একটুখানি জলদি করে দেন মা, আমি আপনার জন্য দোয়া করব মা। এইবার দেরি না করে মেয়েটার মন গলে গেছে। মেয়েটা দুটো রুটি দিয়েছে, দিয়ে বলে, ফকির এখানে দোয়া করার দরকার নেই। ও ফকির আপনি চলে যান, চলে যান। আমার স্বামী দেখলে আমারে মারবে, আমার স্বামী দেখলে আমার কষ্ট দেবে, আমার স্বামী দেখলে আমার তালাক দেবে, আপনি জলদি করে কাঁদতে চলে যান। ফকির বলে, মা গো আমি একটু দোয়া না করে যাব না মা। ফকিরের কাজ, আমি দোয়া না করে যাব না। বাড়িওয়ালার বউ তো জানে যে কি হারামির সংসার করতেছো, কি ঢেকি সংসার করতেছ, তার বউ বল জানে। মেয়েটা ডেকে বলতেছ, কোনো কথা না, দোয়ার দরকার নেই, এখান থেকে চল যান। ফকির বলছে, মা আমি কোনো কথা শুনবো না, দোয়া না করে যাব না। মেয়েটা বলতে, ফকির তুইও মারি খাবি, আমারও মারি খাওয়াবি। মেয়েটা ডেকে বলছে, ফকির ও ফকিরে দোয়া করার দরকার নেই। ফকির বলে, আমি দোয়া করব। ফকির খাদ্য খানা পেতেছে, আয় আল্লাহ আল্লাহ মেয়েটা আবার দুটো রুটি দিয়েছে, আবার কয়েকদিন খাওয়া না। আমি মেয়েটার জন্য দোয়া করি, আল্লাহ মেয়েটার কাছে যত বিপদ আসুক না কেন আল্লাহ হেফাজত করবেন। একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। ফকির দোয়া করে চলে যাচ্ছে, রাস্তায় ঢেকির সঙ্গে দেখা। বুঝতে পারেননি, ও তো জীবনে লোকে দেয় না, বলে আমার মাল আমি দেবো কেন, কমে যাবে। আমার মাল আমি কষ্ট করে করেছি, আমি কেন দেবো, আমি কেন দেবো, এই জন্য দিতে চায় না বাপ। দিলে নাকি কমে যায়, দান করলে কমে যায়। কিছু লোক আছে না নাই, আরে কথা বলেন, কিছু লোক আছে না নাই, মনে করে আমি খাটনির টাকা দেবো কেন, রেখে দাও আরন শ্রেষ্ঠে, কবরে লে যাবা, কবরে পাজা করে কবরে নিয়ে যাবা খায়। ও সোনার আব্বুরে, এইবার মেয়েটা আপনার ফকির দোয়া করে যাচ্ছে, রাস্তায় মেয়েটার স্বামীর সঙ্গে দেখা। মেয়েটার স্বামী ডেকে বললেন, ওরে ফকিরে তোর হাতে দেখছি দুটো রুটি, কোথায় পেলি ফকির? ফকির ডেকে বলছে, ওই বড় বাড়ির থেকে দিয়েছে। ও মিথ্যা কথা বলিনি। ফকির বলছে, এইবার বাড়িওয়ালা ডেকে বলছে, ফকির ও ফকির তুমি চলে যাও, আমি বাড়ি যেয়ে একটু মজা দেখাবো। বিবির ডেকে বলে, বিবি রে তুই সত্যি করে একবার বল, তুই কি ফকিরের দান করেছিস? বলে, হ্যাঁ করেছি। মেয়েটা মিথ্যা কথা বলিনি, আমি আল্লাহর নামে দান করেছি, আল্লাহ রুজি বাড়িয়ে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ওরে খাই রে, এইবার বাড়ি ওরা ডেকে বলছে বিবি রে, তুই আল্লাহর নামে দান করেছিস, আমার আল্লাহ রুজি নাকি বাড়াবে, তোর আল্লাহর আমি মানি না, আমার কষ্টের মাল আমি আজকে কেন দান করলি? ডেকে বলে স্বামী গো, ওরে আমার আদরের স্বামী রে, আমি বারবার করে বলে দিচ্ছি কোনো কষ্ট আমার দেবেন না, আমার আল্লাহ দোবার মালিক, আল্লাহ আপনার মাল বাড়িয়ে দেবে। বলে বিবি, ওরে বিবি রে, তোর আল্লাহর কত ক্ষমতা আমি চাষে দেখবো, আমার মাল আজকে বাড়ানো দূরের কথা, বিবি রে আমি তোর একটা আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলে দেবো, তোর আল্লাহর ক্ষমতা আমি দেখবো, তোর আল্লাহ কি করে বাঁচায়। ওই পাষণ্ড দেরি না করে একটা আগুনের কুণ্ডলী বানিয়েছে বাবা, বানিয়ে ওর ভিতরে কাঠ ফেলে দিয়েছে, কাঠ ফেলে দেওয়ার পরে এইবার আপনার আগুন ধরিয়ে দিয়েছে। তোমার পরে এইবার হাজার হাজার লোক চলে এলো, ও লোকেরা তোরা শুনেলে জেনেলে, তোরা তোর যে আল্লাহকে মানিস, আমার বিবিও আমার কাছে তার আল্লাহকে আল্লাহ বলে মানে, তবে শুনেলে আজকে তোর আল্লাহকে কি করে বাঁচায় আমি দেখবো। তোরা বলিস তোদের মালিক নাকি বড় ক্ষমতার মালিক। এইবার বিবিকে ডেকে বলে বিবি রে, তুমি একবারও দেরি করো না বিবি, তুমি আগুনের কুণ্ডলীতে লাভ দাও, দেখি তোমার আল্লাহ কেমন ক্ষমতা। মেয়েটা ঘরের ভিতরে গেলে, এইবারে ঘরের ভিতরে যে মেয়েটা আপনার নূতন সাজে সজ্জিত হয়েছে, বাপ নূতন জামা কাপড় মেয়েটা পরে এইবার আগুনের ধারে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলে স্বামী গো, ওরে ওরা ধরে স্বামী গো, আমার আল্লাহকে জীবনে যেন ভুলে যাবে না, আমি আমার আল্লাহর বড় ক্ষমতা আছে স্বামী। এই বলে আল্লাহ নাম করে মেয়েটা বলে আল্লাহ, আমার স্বামী আজকে দান করে না, আমার স্বামী আপনাকে মানে না, আল্লাহ হে আল্লাহ, আল্লাহ আপনার ক্ষমতার মালিক, আল্লাহ আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে মেয়েটা আল্লাহর নাম করে আগুনে ঝাঁপ দিয়েছে। তোমার পরে এইবার আপনার ওই পাষণ্ড দেরি না করে ওই আগুনের কুণ্ডলীর মুখে একটা সরা আটকে দিয়েছে। ওরে আপুরে, এইবার কয়েকদিন কেটে গেল, গ্রামের লোকের অপেক্ষায় দাঁড়িয়ে আছে, কতদিন পুড়ে ছাই হয়ে গেছে, গ্রামের লোকেরা সবাই দেখতে এসেছে, কয়েকদিন হয়ে গেছে বাবা। এইবার দেরি না করে এইবার আপনার কেন ওই পাষণ্ড কুণ্ডলীর মুখের কাছ সরাটা সরিয়েছে, জানে আজকের ও গ্রামের লোকেরা তোরা দেখ তোর আল্লাহর কোনো ক্ষমতা নেই, আমার বিবির আল্লাহ বাঁচাতে পারিনি, পুড়ে তো ছাই হয়ে গেছে, নিজে চোখে দেখে যা। এই বলার পরে এইবার দেরি না করে যেই কুণ্ডলীর কাপড় সরিয়ে দিয়েছে, যেই সরাটা সরিয়ে দিয়েছে, এইবার দেওয়ার পরে দেখা গেল কাপড়ে ওই আগুনের ভিতরে দেখা যায় মেয়েটা আল্লাহ জিকির করে, একটাও পশম পুড়িনি। মেয়েটা নিচের থেকে বলছে স্বামী গো, আমি তো এখনো মরিনি স্বামী। ডেকে বলে বিবি, ওরে বিবি আমি বুঝতে পেরেছি তোর আল্লাহ বড় ক্ষমতার কাছে আমি দান করব, দান করব, তাই আমি একটুখানি বলে যাই বাপ, দান কিন্তু বালা মুসিবত থেকে দূরে সরিয়ে দেয়, দান কিন্তু বড় বড় রোগ থেকে আল্লাহ আপনাকে শেফা দেয়, ওষুধই যে কাজ করে না, দান সাদকা করলে সেই কাজ হয় বাবা। তাই বলবো ওরে আমার নবীর পাগলেরা, ওরে আমার আব্বা জানেরা, ওরে আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আমার নবীর মোহাব্বতে বাবা, আজকের আপনার ছেলে আপনার মেয়ে আপনার হবে না, আপনার ছেলে আপনার মেয়ে চোখ দুটো বুঝে যাবে, কেউ কারুর হবে না। ওই নবীর মোহাব্বতে আল্লাহর হস্তে মাহফিল সামনের বাদ দেবার জন্য আমি বেশি দাবি করব না, আমি একটা লোকের কাছে 1000 টাকার দাবি করব, আপনার নামটা আপনি লেখাবেন, আমি আপনার জন্য একটু দোয়া করব, আল্লাহ চাইলে আল্লাহ মনের বড় বড় রোগ শোক বেদি বেরাম থেকে বাজাত করবে, আল্লাহ আপনার রুজি বাড়িয়ে দেবে।
আল্লাহ 10টা করে নেকি দেবে, 10টা করে গুনাহ মাফ করে দেবে। কেন? এ কোরআনের সম্মান দিয়েছেন কে? একটু সবাই জবান খুলে বলেন কে? আল্লাহ। এই কোরআনের মজলিস যেখানে হয় ওখানে বসলে আল্লাহর রহমত পাওয়া যায় না? যায় না? যায়। আব্বা জান খাই জানেরা, ও যুবকেরা জওয়ান খাইরা, ওরে আমার আম্মি জানেরা, আমরা কোরআনকে তো ভুলে গেছি, কোরআনের সম্মান দিতে জানলাম না, কোরআনের সম্মান দিতে চাই না। যদি বলেন কেন? যারা কোরআনের সম্মান দিয়েছেন, আমার রাসূলের হাদিসকে মেনে নিয়েছেন, ও যুবকেরা জওয়ান খাইরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাদের মহা মানব বানিয়েছে। তারাই মহামানব। আমরা তো বুঝি না বাপ, আমরা খাবো আর ঘুমবো, এটা বুঝি। আপনি লক্ষ্য করে দেখুন, প্রতিটা ব্যক্তির বাড়িতে কোরআন আছে না নাই? পড়ি পড়ি বাপ। দেখবেন মা বোনেরা কোরআন শরীফ জানারা জানেন, পড়ে। কবে জানেন? শবে বরাতের দিন। আর কবে মানুষ মারা গেছে করতেছে। আর কবে খানা সাজিতে পড়তেছে, খাবে ওখান দুটো। আব্বা জান, ও যুবকেরা জওয়ান খাইরা, আমি আপনাদের এই সব জায়গায় পড়তে নিষেধ করছি না, তবে একটা কথা বলে দেই, আল্লাহর কোরআন আমার বিশ্বজানের নবী বলে দিয়েছেন, তোমার বাড়িতে তুমি সকাল আর সন্ধ্যা পড়বে, সকালে আল্লাহর কোরআন পড়বে, ফজরের নামাজের বাদে, মাগরিবের পরে আপনার আল্লাহর কোরআন যদি পড়া হয়, আমার বিশ্ব নবী বলেছেন যে বাড়িতে সকাল আর সন্ধ্যা আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আবার আল্লাহ ওই বাড়িতে রুজি বাড়িয়ে দেয়। আমরা রুজির জ্বালায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমার রুজি হচ্ছে না, আমার রুজি হচ্ছে না। তোমার হবে কি কর? তুমি তো লোকে ঠিক নেই, মানুষটাই তো ঠিক না। আব্বা জান, ও সোনার খাইরা, ও রামনারায়ণপুরীর আব্বা জানেরা, ওরে আমার আম্মি জানেরা, আমি আপনাদের কাছে বলি, কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। ওর আল্লাহ ডেকে বললেন, হে আমার বান্দা বান্দীরা, যেখানে আমার কোরআন পড়া হয়, যেখানে আমার কোরআন পাঠ করা হয়, যেখানে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, যেখানে আমার কোরআনের ইনস্ট্রাকশন করা হয়, যেখানে আমার কোরআনের তেলাওয়াত করা হয়, ও বাংলাবাসীর আমি আল্লাহ বললাম, ওই জায়গাটায় যদি চুপ করে বসে বসে অন্তর দিয়ে দিল দিয়ে আমার কোরআনের তেলাওয়াত যদি শুনতে পারিস, ও বাংলাবাসী মনে রেখে দিন, আমি আল্লাহ বলে দিলাম, তাহলে তোদের উপর আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। সেই কোরআনের তেলাওয়াত উঠে গেছে, উঠে গেছে। এতে আমাদের কিছু দোষ আছে, আমাদের দোষ আসবে। কেন? দেখবেন এখান থেকে যখন আমরা এই বয়স্ক বাবাজিরা বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন, যখন মেয়ে দেখতে যেতেন আপনার ছেলের বৌমা বানানোর জন্য, মেয়েটা জিজ্ঞাসা করতেন কি, ও মা, ও মা, তুমি কোরআন জানো? জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আর জিজ্ঞাসা করে? ভুলে গেছে। কিছু লোক 100-র ভিতরে পার্সেন্টেজ খুব কমের দিকে, তবে বাপ বয়স্ক লোক গেলি করবে। তো এখন বয়স্ক লোক আর নিয়ে যায় দেখতে, এখন আবার 100-র ভিতরে পার্সেন্টেজ বলছি কম বেশি 80% আর দেখা দেখি লাগবে না, সব ফোনে কমপ্লিট।
বুঝতে পারেন? ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, আমার দিকে খেয়াল করুন। সমাজ কতটা আমরা আজকের অধঃপতনে নিয়ে গেছি। এখান থেকে 20-50 বছর আগের এই বয়স্ক বাবাজিরা বসে আছে। আপনারা বলুন আব্বু, ছোট ছোট বাচ্চাগুলো বড় ভাই মোবাইল আপনারা বুঝতেন? কিচ্ছু তখন তো ছিল না। তবে একটা জিনিস ছিল, টিভি। টিভি ছিল না? গ্রামগঞ্জে দেখা যাচ্ছে দুটো একটা বাড়ি টিভি ছিল, টিভি। আর এখনকার 3 বছরের বাচ্চা মোবাইলে কম বেশি সব বোঝে। ওর কাছে ফোনটা এরকম ফেলে দেন, ও আবার বোঝে যে এই আঙুল ধরে টিপে দিলি তাহলে খুলে যায়। ও নড়ি চড়ি বাপের এই আঙুল ধরে ঘষে দিচ্ছে, বুঝেছেন? ও বোঝে তো। কেন? সর্বনাশ করেছে আপনি আর আমি। আব্বাজান, ও যুবকেরা, জওয়াল খাইরা, তাই আমি কোরআনের আয়াতটার আগে বাংলা বলি। কোরআন শরীফের 30 পারা সূরাতুল আসর, আল আসরি, প্রথম নম্বর আয়াত। আল্লাহ সময়ের কসম করে বলছে, কালের কসম করে বলছে, যুগের কসম করে বলছে, সময়ের কসম করে বলছে। কে বলছেন? একটু কথা বলেন, কে বলছেন? আল্লাহ। আচ্ছা, আল্লাহর কসম করার দরকার আছে? আল্লাহ কি মিথ্যা বলেন? আমি আপনি বলি না? ওরে বাবা, মিথ্যের হাফেজ। দেখবে আগে ছেলেরা বাপ মার সঙ্গে মিথ্যে কথা বলতো না, আর এখন কি বাপ মার মাথা শুয়ে পর্যন্ত মিথ্যে কথা বলতে। আল্লাহকে শুয়ে বলতিস আমি একদম ফ্রেশ লোক। ভয় আছে? আব্বাজান, ও সোনার খাইরা, আজকে কেমন খারাপ কাজ আমরা করছি দেখেন। আমি আপনাদের কাছে বুঝিয়ে দিচ্ছি সোনার কাজ। আল্লাহ কোরআন শরীফে সূরাতুল আসরের প্রথম নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াল আসরি, ওর আল্লাহ আসরের কসম করে বললেন, সময়ের কসম করে বললেন। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, ওর আল্লাহ ডেকে বললেন নিশ্চয়ই মানুষ, আমি আল্লাহ বললাম, ক্ষতির ভিতরে আছে। নিশ্চয় আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ সময়ের কসম করে বলছে, মানুষ নিশ্চয়ই ক্ষতির ভিতরে আছে। আচ্ছা, ক্ষতির ভিতরে কারা আছে এইটা একটু দেখি। আচ্ছা, আমরা যারা আছি সবাই ক্ষতির ভিতর, লাভের ভিতরে? ভাই এখন বন্ধ কর, ও এক্ষুনি শুরু করে দিস। এই রেকর্ড করিস তখন চালানো শুরু হয়ে গেল। এখানে দোস্ত, এখানে আমার এখানে বাপ, এখানে আরে উঠে এখানে এমন এটা তো কথা বলি নিচ্ছে না কেন? কি কি লজ্জা? পেশা ফিরে পানি নেয়নি নাকি? বস, থাকো না। আর যদি ঠিকঠাক থাকিস এখানে এসে বস। আয় মনে হয়, আয় বাপ, আয় শোনা, আয়। এর মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। এই উঠে চল যাস না, বস 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 বস। এখানে আসার কথা বলতিস, উঠে চল যাবে। রেডি হচ্ছে। খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়, আদম বারো দুধ পাতার টঙ্গায়, ওমা দিব পিপাসায়, তোর মুস্তাফাকে দেনা আম্মা সঙ্গিলিয়ে যায়। আর মেশো চড়ানো ময়দানে মা, ও যে কোন যে ভয় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা।
আবুরে আবার আল্লাহ সময়ের কসম করে বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতরে আছে। এই ক্ষতির ভিতরে কারা আছে আমি একটুখানি আগিয়ে দিলে বুঝতে পারবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার 28 পারা সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ক্ষতির ভিতরে কারা আছে এই আয়াত আল্লাহ বলেছে। দেখেন আল্লাহ বলছে এই ঈমানদার বিশ্বাসীরা তোমার বিবির মহাব্বতে পড়ে, গাড়ি বাড়ির মহাব্বতে পড়ে। আমার দিক তাকান ভাই, আমার দিক তাকান। আমার রস করতে গেলে কষ্ট হয়, বাংলা কথা বলি কেন আমি পড়াশোনা করে মানুষকে কিছু চেষ্টা করি দেওয়ার। আর আমি যদি এখন আমার গাছ জ্যোতির মতন করি আমার কোনো কষ্ট নেই। কেন আজকের এই মহাফিলে আমি এখন এই টাইমে এক্ষুনি কিন্তু আমি একজন টিচার, আর আপনারা এখন আমার ছাত্র। আমার থেকে বলো অনেক জ্ঞানী আপনারা, আপনাদের পায়ের ধুলো আমার মাথায় থাক। আমি একটা নগণ্য, আমি আমার অহংকার করছি না, কিন্তু এই মুহূর্তে আপনাকে মেনে নিতেই হবে। আমি এই জায়গাটায় বসেছি মানে আমি কিন্তু এখন একটা ডাক্তার, আর আপনার সব আমার পেশেন্ট। আচ্ছা ডাক্তারের কাজ কি, মাস্টারের কাজ কি? ছাত্র পাস করানো না ফেল করানো? আরে কথা বলেন, পাস করানো না ফেল করানো? এখন মাস্টার যদি মনে করে আমার 5 ঘন্টার ডিউটি আমি লব ঠাকুর পার করতে বাড়ি যাব, তাহলে আমার ছাত্র পাস করলো কি ফেল করলো আমার দেখার দরকার নেই। আচ্ছা ও মাস্টারদের সমাজ পরিষ্কার হবে না নোংরা হবে? ডাক্তার যদি মনে করে যে আমি ডাক্তার, ও হসপিটালে রোগী এসে ওর মাথা যন্ত্রণা হচ্ছে, দেশে পেট লাবার ইনজেকশন গেল, বুঝতে পারেননি? আমি বলো হাসির কথা বলছি না, আমার কথাগুলো একটু ভাবেন, আপনারা একটু ভাবেন। আজকে সমাজের বুকে সমাজ আজকে আমরা বক্তা হয়েছি, আমরা বক্তা হয়েছি, কিন্তু এক এক বক্তা এক এক রকম। কেউ গজল দিয়ে টাইম পাস করছে, কেউ যা ইচ্ছা তাই বলে টাইম পাস করছে, কিন্তু সমাজের খোরাকটা কি এইটা নেই। সেই দিকে লক্ষ্য করে আয়াত রেখেছি বলো আমি। এই জন্য যতক্ষণ পারি খুব সীমিত সময়ের ভিতর আপনাকে কিছু দেওয়ার চেষ্টা করছি, এই সীমিত জ্ঞানে। আব্বাজান আমার আল্লাহ ডেকে বললেন কারা ক্ষতির ভিতরে কাছে, আল্লাহ সেটা এই আয়াতে কিছুটা বলে দিলেন। আল্লাহ বলেন ঈমানদারেরা, ওই ঈমানদার মুমিনেরা আমি আল্লাহ বলে দিলাম আমি তোমার বিবির মহাব্বতে পড়ে, গাড়ি বাড়ির মহাব্বতে পড়ে, জমি জায়গার মহাব্বতে পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে আমি আল্লাহ যদি, ও ঈমানদার মুমিনেরা আমি আল্লাহ আমার নামাজ যদি ভুলে যাও, আমার রোজা যদি ভুলে যাও, আমার ইবাদত যদি ভুলে যাও, আমার গোলামি যদি ভুলে যাও, মনে রেখে দিও আমি আল্লাহ বলে দিলাম উলাইকা হুমুল খাসিরুন, তোমার দুনিয়া এবং আখিরাত দুটোই ক্ষতি হয়ে গেল, দুটোই গেল। আচ্ছা দুটো কি করে যাবে? দুটোই গেল কি করে? দেখেন প্রমাণ আছে তো আমার কাছে কোরআনের, দুনিয়াও আপনার যাবে, কি করে যাবে দেখেন কোরআনের আয়াত খুলে। আব্বাজান ওরে যুবকেরা জওয়ান খাইরা আমি আপনাদের কাছে বলতে চাই, অনেক সময় দেখা যায় সমাজের বুকে কিছু লোকে রুজি যত খাটে কিন্তু বরকত নেই। আছে না নাই? আরে কথা বলেন আছে না নাই? আছে তো। টাকা পাজা পাজায় কোরআন তেজ বরকত নেই,
খালি মার খাচ্ছে বউ, বউরে ডেকে বলতে এত এমতেছি যাই কনে, বউ বলতে আমি বুঝি, তুমি আনতোস আমি দিচ্ছি, নিতে আমি কি করব? ওরে আপুরে, দুনিয়ার ক্ষতি আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ নবী বলেছেন যে লোকটা বেনামাজি হবে ওই লোকটার 5টা আযাব হবে। কটা বললাম? 5টা। প্রথম নাম্বার আযাব হলো, আমি 5টার ভিতরে একটা বলবো, কেন আমার প্রয়োজন একটার। ওরে আপুরে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা আজকে বেনামাজি, ওই বেনামাজির 5টা শাস্তির ভিতরে একটা শাস্তি হলো আমার আল্লাহ ওই বেনামাজির বাড়িতে রুজির বরকত দেবে না। রুজির বরকত নেই, বরকত নেই। আল্লাহর কসম দিয়ে বলছি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 1 টাকায় বরকত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান, আমি আর একটুখানি বলে দিচ্ছি, মনে রেখে দেবেন। কিতাবের ভিতরে এসেছে যারা বেনামাজি হয় দেখবেন দুনিয়ায় ওদের কত ক্ষতি হচ্ছে, ওরা রোগ শোক ব্যাধি ব্যারাম ওদের লেগেই আছে। আচ্ছা, আপনারা বলতে পারেন যে যারা নামাজ পড়ে ওরকাও তো রোগ আছে, কিন্তু এদের একটু কম। আপনি ফলো করে দেখবেন, আর যদি একটা নামাজি ব্যক্তির একটু বেশি রোগ হয়, আমি আল্লাহকে সাক্ষী করে বলছি ওটা ওর পরীক্ষা। আল্লাহু আকবার বলে। তার একটাই কারণ হচ্ছে ওই লোকটার জীবনে যে গুনাহগুলো ছিল এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ মাফ করে তাকে জান্নাত দেবে। জোরে বলুন। আমরা তার ওসব বুঝি না, বলতে শামসুর চাচা এত নামাজ পড়ে তো ওরম হচ্ছে কেন? আরে পাগল, রাসূল বলেছেন ঈমানদারদের দুনিয়ার থেকে পরীক্ষা হবে। কোরআন বলছে, কোরআন খুলেন। আব্বাজান ও সোনার খাইরা, যারা দুনিয়ায় বেনামাজি হয় দেখবেন ওদের শান্তি বলো নেই, ওদের কোনো শান্তি নেই, সুখও নেই, শান্তিও নেই। কেন কেন আপনি লক্ষ্য করে দেখবেন আজকে নামাজ না পড়ে কোটি কোটি টাকা আয় করেছে। আব্বারে, আর আল্লাহ এমন একটা রোগ দিয়েছে যে রোগের নাম সুগার। সুগার মানে চিনি, ডায়াবেটিস। বড় লোক, কোটিপতি, বড় লোক, এই গরিব মানুষটা ভ্যান চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও গপ গপ করে রসগোল্লা খাচ্ছে, আর বুড়ো আর নজরে দেখতেস। খাদিমদার এসে বলছে দাদা দেবো, তো দিস লাইন ভাল না, দিস খেতে মন চাইলেও ঢুকতেস না। কেন? রাসূল বলেছেন বেনামাজির মৃত্যুর সময় পানির কষ্টে মৃত্যু হবে, খাদ্যর কষ্টে মৃত্যু হবে। আব্বাজান ও সোনার খাইরা, আমি আপনাদের বলে যাচ্ছি, ও মা জননী, ও মা জননী, আমি আপনাদের কাছে বলি মা বোনদের, তাহলে আজকে নামাজ না পড়া তরুণ মা বোনদের, পর্দা না করার দরুন মা বোনদের কি কোনো ক্ষতি আছে? মেয়েদের ক্ষতি হচ্ছে? বেনামাজি বেপর্দায় থাকার দরুন মেয়েদের কি কোনো ক্ষতি হচ্ছে? হ্যাঁ না বলেন তাড়াতাড়ি। বড় হচ্ছে। আচ্ছা, প্র্যাকটিক্যালের ক্ষতিটা বলতে, একদম প্র্যাকটিক্যাল। আচ্ছা, মেয়েদের পর্দা করা কি বলেন দিন, একটু বলেন। আপনারা বড় হয়, আপনি একটু সব কথার উত্তর আপনিই দেন, আর আমি খুব খুশি হই। আচ্ছা, মেয়েদের পর্দা করা কি ফরজ? কে বলেছেন? আল্লাহ বলেছেন, কোরআন খোলেন। আব্বাজান, আমার মুখে দলিল আপনাদের নিতে হবে না খাই। ও রামনারায়ণের পুরী সোনার খাইরা, ও মায়েরা বোনেরা বেটিরা, কোরআন শরীফের আপনার 22 পারা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াকরনা ফি
বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর আল্লাহ ডেকে বললেন, হে আমার নবী গো, আপনি পৃথিবীর নারী জাতিদের বলে দিন তারা যেন তাদের শরীরটা সুন্দর করে রেখে দেয়, ঢেকে ঢুকে, যেন আইমে জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো, বর্বরতা যুগের মেয়েদের মতো, ওই মেয়েদের মতো পেট আর পিঠ বার করে তাদের চেহারা যেন পরপুরুষকে না দেখায়। আমি আল্লাহ এইভাবে চলা মেয়েদের হারাম করে দিলাম। কি হারাম করেছেন? জোরে বলুন আল্লাহ। আল্লাহ বলছে, হাবিব, এই বর্বরতা যুগের মেয়েদের মতো, অসভ্যতার মতো মেয়েদের চলাটা আমি হারাম করেছি। আচ্ছা, একটু জিজ্ঞাসা করছি, হোয়াট ইজ দি কোশ্চেন আব্বু? আচ্ছা, এখান থেকে 40-50 বছর আগের কথা, বয়স হয়নি, এই বয়স্ক বাবাজিরা বসে আছেন। আচ্ছা, এখান থেকে 40-50 বছর আগে একটা একটা নারীর পেট থেকে 7টা 8টা 10টা 12টা করে বাচ্চা দেখা যেত না? যেত না? এই দেখেন, আমি বলিনি বাপ, 20টা পর্যন্ত দেখা গেছে। আচ্ছা, তাদের কারো সিজার করতে হয়েছিল? দেখেন কি হচ্ছে, দেখেন 18-20টা করে বাচ্চা হয়েছে। ওই মেয়েদের কাকে বগে জানতো না। আল্লাহু আকবার বলে। উফ, রাতের বেলা সকাল বেলা বাচ্চার মা, রাতের বেলা পেন উঠেছে, কখন বাচ্চা হয়েছে আল্লাহই জানে। কেন? আর এখন কি বাচ্চা প্রথম গর্ভে এসেছে, তার আগেতে আমার এসএস কে মাল্টি খোলাবতায়, বুঝলেন? আগেতে বুক করলে বলছে আমি আর পারবো না, আমার সিজার করতে হবে। কেন বাপ হচ্ছে? কেন জানেন? আব্বাজান, আগের মা বোনেরা তাদের শরীরের তারা আবরু করে রেখে দিত, তারা ঠিক রেখে দিত, তারা আজকের কিনা পরপুরুষকে দেখাতো না। আল্লাহ নবী বলে দিয়েছে, ও মেয়েরা, তোমাদের পেটে যখন বাচ্চা থাকবে, আমি নবী বলে দিলাম, মনে রেখে দিও, তোমরা তোমার শরীরটা সুন্দর করে ঢেকে রাখবে, পরপুরুষকে যেন দেখাবে না, তোমরা তোমার শরীরকে আবরু করে রেখে দেবে। আর আমি নবী বলে দিলাম, মনে রেখে দিও, তোমরা সদা সর্বদা জিকিরের ভিতরে থাকবে, নামাজের ভিতরে থাকবে, পবিত্র ভিতরে থাকবে। আমি নবী বলে দিলাম, মনে রেখে দিও, তাহলে তোমার গর্ভের বাচ্চা আল্লাহ ওয়ালা হবে। আর বাস্তবিক তাই হয়েছে। আগে ওয়াজে গেলি বলতো না যে হুজুর একটু ওয়াজ করেন, ছেলে বাপ মা ধরে মারতেছে, বলতো না বাপ। আর এখন ইদানিং 10-15 বছরের ভিতরে ওয়াজে গেলি পার কম বেশি জায়গায় চিঠি দিচ্ছে, হুজুর মেরি সুবগে ফেলতেছে, একটু ভালো করে বলেন। বাপের মারতেছে, মার মারতেছে, একটু বলেন যাতে না মারে। আমি বলছি ভাই, আমি আরো বলে যাচ্ছি যেন বেশি মারে। তো বলতে, খোকা হুজুর আপনার কথা সব উল্টো জানো। বলতে না, আপনি রসুলের হাদিসটা ওভারটেক করেছেন, এই জন্যই মার খাচ্ছি। আব্বাজান, আল্লাহ নবী বলে দিয়েছেন, তোমার বাচ্চার বয়স যখন 7 বছর হবে, কত বললাম? 7 বছর হবে, তুমি তোমার বাচ্চার নামাজের তাগিদ দাও, ইসলামের শিক্ষার তাগিদ দাও। শুধু তাই নয়, তোমার বাচ্চার যখন কিনা 10 বছর বয়স হবে, তুমি তোমার বাচ্চার নামাজের জন্য, ইসলাম আজকে ইসলামের জন্য তুমি তোমার বাচ্চার প্রখার করো। একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। নবীর এই হাদিসটা শুনে সুবহানাল্লাহ এমনি বার হয়ে গেছে। বাপ মা মার খাচ্ছে কেন? রসুলের হাদিস ওভারটেক করিস তো। রসুল বলছে তোমার বাচ্চা নামাজ পড়া শেখাও 7 থেকে 10 ভিতরে, চোখ মোটা করো, মারো, বাচ্চা উল্টে মারবে। আর আরে কথা বলেন, মারতো
8 বছর 10 বছরের বাচ্চা নামাজের জন্য যদি মারি, আমাদের মারবে উল্টে, ও চকির আঠি চলে যাবে। আপনি আপনার বাচ্চাকে যখন ইসলামের ভিতরে ঢোকাতে যাচ্ছেন, নামাজের ভিতরে ঢোকাতে চাচ্ছেন, রাসূলের হাদিসটা ওভারটেক করে আপনি ঢোকাতে চাচ্ছেন 18 বছর বয়সে, ওর তো তখন গায়ে মরণের বল, ও তো এক চড়ে অন্তত 3 উল্টন খাওয়াবে বাপের, কোনো মাতব্বার নেবে না, কোনো কারণ নেবে না। কেন? রাসূলের হাদিস ওভারটেক করে ফেলেছি। বাপ কি হবে? বাপ আখা এখান থেকে বলেছি 40-50 বছর আগে মা বোনদের পেট থেকে বাচ্চা হতো, কেউ জানতো না। আর এখন কি সিজার করে ডাক্তার ওই মেয়েটার শরীর দেখে ফেলছে। এর কারণটা কি? আব্বাজান ও মামা, আমি কারণটা বলে দিচ্ছি, মানে একটুখানি শুনে যান। মা কত বড় ক্ষতি করছেন পর্দা না করে। ওমা জননী, আজকের আপনার আমার বাচ্চা কেন আপনার মাতাল হয়, কেন মদখোর হয়, কেন গাঁজাখোর হয়? এর কারণ ছেলেদের দৌড় দিয়ে লাভ নেই, এর কারণ হলো মা। অসুবিধা হচ্ছে না তো? একটু হবে বড় ভাই, তবে চিন্তা নেই, খুব তাড়াতাড়ি ওষুধ, খুব তাড়াতাড়ি একদম অ্যান্টিবায়োটিক দিচ্ছি, খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো, একদম গোড়ার থেকে রোগ যাতে ওঠে। এলো মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আবু জেহেল যুক্তি করে পারবে নবীকে, আর জেহাদ মাঠে খবর দিলেন আমার দয়ার নবীকে। মারতে তুমি পারবে না, করেছো কেন ভুল? আর আসমানিতে লেখা আছে ও যে মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে গায়রা, ও যুবকেরা, জোয়ান গায়রা, ওরে আমার আম্মি জানেরা, কান খুলে শুনে যান। মা আমি কেন বলেছি মা এখনকার বাচ্চাগুলো এত উল্টো পাল্টা চলছে, এর কারণটা কি মা? আল্লাহ নবী বলে দিয়েছেন মায়ের পেটটা হলো ক্ষেত সরু। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের হাদিস, রাসূল বলছেন। কোথায় যাচ্ছে বড় ভাই? কমিটির লোকগুলো আগে বসা দিয়ে হবে, এর গা আগে দরকার আমার। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা কমিটির মহাপিল কমিটি দেয়, খুব কষ্ট করে কমিটিরা মিলাদ দেয়, কিন্তু এরা বলো শুনতে পায় না, শুনতে পায় না, এরা সব মেখনত করছে। তাই আমি বলছি ভাই, যেখানে যা কাজ করছেন আপনি করুন, কিন্তু কানটা আমার দিকে একটু রাখুন, আপনি কানটা আমার দিকে একটু রাখুন, কাজ হবে ইনশাআল্লাহ। আমি যে কথা বলছিলাম যে বাচ্চাগুলো, বাচ্চার মাকে কেন সিজার করা হচ্ছে? আব্বা জান শুনে যান, জেনে যান, 15টা 20টা বাচ্চা হয়েছে আমার আগের মা জননীদের। আমার মা যখন রাস্তায় চলতেন, মায়ের হাত মুখ দেখা যেত না। ওই সব মা বোনেরা, আগের মায়েরা, বোনেরা, বেটিরা, আমার আম্মারা যখন বাপের বাড়ি যেতেন, আপনার রিকশার উপরে পর্দা লাগিয়ে যেতেন। সই গাড়ি করে যেতেন না? সই গাড়িতে ভুল বলছি বাপ? সই গাড়ি এদিক ওদিক ঢেকে দিত, কুঞ্চি দিয়ে করতো, দুই ধারে সে কলা গাছ আমি দেখেছি। আরে কুঞ্চি ফুটিয়ে এরকম দিয়ে ওর উপর কাপড়, এধারে ওধারে কাপড় ঢাকা। কোথায় যাচ্ছে?
বাপের বাড়ি। আর এখন কি আমার বলার আগে বলতেস, আমি কি বলবো? তবে একটা কথা বলি, স্কুটিতে আমি কিন্তু রাজি, স্কুটিতে আমি রাজি আছি। আপনার স্ত্রীকে আপনি স্কুটি কিনে দিয়েছেন, ও সুন্দর করে গাড়িতে বারাং না চলে, আপনার স্ত্রী যদি কোথাও যেতে পারে, যদি ভালো ড্রাইভিং করতে পারে, ওকে সুন্দর করে পর্দা করে ওর নিজের সেফটিতেও যেতে পারে, অসুবিধা নেই, অসুবিধা নেই, এতে এতে অসুবিধা নেই। কেন? তার শরীরটা সে সেফটিতে রেখেছে। দুটাটা রয়েছে, উফ, এখন একটা গাড়ি বার হয়েছে, বাইক বা পিছনে উঁচু, ওয়াল্লাহ স্বামীর পিছনে এখনো বউ কি অন্য কেউ বোঝা যাবে না, এ বসে রিস নিচে আর এ বসে রিস ওপরে। দেখবে যদি একবার হাই পিকআপের গাড়ি ব্রেক দিছে না, আমি আর বলবো না, উফ, মাথার উপর দিক যাইয়ে কেল্লা শেষ। যুবকের এখন বিরাট এদের চরিত্র নষ্ট হয়ে গেছে, কেন জানেন? যদি একবার শালি গাড়ি তুলতে পেরেছে, মাঝে মাঝে এমন ব্রেক দেবে ওজন জড়িয়ে ধরে। আমি তো বুঝি বাপ, আমি বুঝি, হয়তো ওরা মনে মনে করতেছে খোকা ভাই কি বোঝে, আমি তোমাদের থেকে বেশি বুঝি, না হলে এখানে মাইকে মুখ দিতাম না। এ যুবক, তুমি যে ওই অন্যায় কাজটা করলে, তুমি কি করে করলে এই অন্যায় কাজটা? দুটো একটা মেয়ের বাপ আছে, দেখবে নিজের মেয়েকে দুই ধারে পা দিয়ে, সেই নামে 18-20 বছরের মেয়ে পিছনে বসে দিয়েছে। ইস, বাপ নামের কলঙ্ক, বাপ নামের কলঙ্ক। আপনার মেয়ে আপনি নিয়ে যেতে পারেন, একদিকে পা দিলে অসুবিধাটা কি হয়? ওরে বাবা, দুই ধারে পা দিলে যাচ্ছে আর লোকের আর নজরে দেখাচ্ছে, দেখ দেখেছিস, তৈরি করিস, দেখ যে করো করো। ওই মেয়ের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে, ওই মেয়ের জন্য। আব্বাজান, আল্লাহ নবী বলে দিয়েছে, একটা মেয়ের কারণে 4 জন পুরুষ জাহান্নামে যাবে। কটা? একটু হাত দেখান, কটা? 4 জন, একটা মেয়ের কারণে। প্রথম নম্বরে ওই মেয়েটার বাপ যাবে, বাপ। ওরে বাবা, সলিমউদ্দিন চাচা মসজিদে বসে জিকির করতে, ইল্লাল্লাহ 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 জিকির, ওদিক মেয়ে ওই পাড়ার পল্টুর হাত ধরে সে সারা খোলা পথা বেড়াচ্ছে। চাচার ওদিক হুঁশনি, চাচা ওদিক হুঁশনি, মেয়ে বেড়াচ্ছে আর ইনি জিকির করতে, জিকির ছুটবে কবরে গেলে। ছুটবে সেই দিন। আমি হয়তো বলছি, আমার কষ্টের কথাগুলো বলে যাচ্ছি, হাত ধরে বলছি, একটু ব্রেন একটু খুলে একটু দেখেন আমি কথাগুলো কি বলতে চাচ্ছি। ক্ষতির ভিতরে আছি আমি, ক্ষতিটা বলো বোঝাচ্ছি, বলো খালি ক্ষতিটা কি, ক্ষতি কতটা ক্ষতি আছে দেখেন। আব্বাজান, ও সোনার খাইরা, ও আমার সোনার খাইরা, আমি খোকা ভাই বলে দিচ্ছি, আপনার স্ত্রীকে আপনি নিয়ে যাবেন, তবে সুন্দর করে নিয়ে যেতে হবে। আপনার স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী, একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। নিজের স্ত্রী আপনি বাইরে নিয়ে যাবেন, তাও সুন্দর করে, মানুষের মতো করে। আপনি লক্ষ্য করে দেখবেন, যাদের বউ একটু সুন্দরী, বউ মাঝে মাঝে বলতে, স্বামী গো একটু সবাই বোরকা পরছে আমি পরি, একটু ভয় হয়তো মিলাদ শুনে সবাই বোরকা পরতে আমি পরি। স্বামী বলতে, তুই কি বোরকা মতন কেলিয়ে, তুই চকচকে বউ আমার, তোর একটু লোকে দেখুক, আমার দাম বাড়বে।
দেখাও 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 বাপ দেখাও। আমি কেন বলছি আজকের বাচ্চাগুলো খারাপ হচ্ছে তার কারণটা দেখেন। আব্বারে ও যুগের জোয়াল খাইরা আমার বসিরহাটের আল্লামা খুজুরির মা, আমার ফুরফুরা দাদা খুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মা, যিনি হলেন আমার দাদা খুজুর পীর কেবলার গর্ভে রেখেছিলেন। ওরে আব্বুরে আমার বসিরহাটের আল্লামা খুজুরির মা কেমন মা ছিলেন, আমার বসিরহাটের আল্লামা খুজুরের পেটে রেখেছিলেন। একবার চিল্লাই জোরে কান সুবহানাল্লাহ। আচ্ছা তিনিও তো নারী, দাদা হুজুর পীর কেওলার মা উনি পুরুষ না নারী? বড় ভাই নারী। বসিরহাট আল্লামা হুজুরের মা উনিও নারী। বড় পীর সাহেব হুজুরের মা উনিও নারী। খাজা হুজুরের মা তিনিও নারী। আর আমার কাছে সব ঘুরিয়ে বেড়াচ্ছে এরা সব কি হিজড়ে না নারী? এরাও তো নারী, এরাও নারী। দেখেন এই দুটো পেটের পার্থক্য দেখেন। ওই পেটতে আসছে আল্লাহর ওলি, আর এই পেটতে আসছে বক্সির, চোর, মাতাল, মদখোর, গাঁজাখোর। কেন বাপ? এর কারণটা বলছে সায়েন্সবিদগণ বলেছেন তো। আব্বাজান রাসূলের হাদিসেও বলা আছে, আল্লাহ নবী বলেছেন মেয়েরা তোমার পেটে গর্ভে যখন বাচ্চা থাকবে তোমার আজকে তোমার মন মাইন্ডটা ভালো রেখে দেবে, তোমার মেজাজটা ভালো রেখে দেবে। কেন কেন আমি নবী বলে দিলাম, বাচ্চা যখন গর্ভে থাকে বাচ্চার মা যে মাইন্ডে চলে ওই শ্বাসে বাচ্চা তৈরি হয়। আমার দিক তাকান বড় ভাই, ওরা আসবে আসবে, ওরা একটু আসবে, দাঁড়া ওরা আসবে। বস মনে বস, এদিকে নিচে বস। এই চেয়ারটা সরাও, চেয়ারটা সরিয়ে দাও, চেয়ারটা সরাও, চেয়ারটা সরিয়ে বস। কি বলছিলাম ভাই? বড় ভাই বাবু আমি কি বলছিলাম? আমি বল ভুলিনি বলো। আমি জাস্ট আপনাদের অ্যাটেনশন এই দিকে আছে না তাবারুকের দিকে রয়েছে একটু সেট করে নিলাম। অ্যাটেনশন একদম কনকনি আছে, একদম কনকনি। একটু তাকবীর দাও দেখি দিন, নারায়ে তাকবীর। কি সুন্দর আপনাদের আওয়াজ, একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এটা বলো তাহাজ্জুদের রক চলছে, খুব কথাগুলো ধীর মস্তিষ্কে শোনেন। আব্বা আমার বল জ্ঞান কাণ্ড কিচ্ছু নেই। এই দেখেন মালিক যেটা বলায় সেটা বলি। ওরে আপুরে ও রামনারায়ণপুরের মা বোনেরা, পরিষ্কার আমি আপনাদের কাছে বলতে চাই, আপনার বাচ্চা আল্লাহর ওলি হয় না কেন? আমার নবী বলে দিয়েছেন ও মেয়েরা তোমাদের পেটে যখন বাচ্চা থাকবে, তোমাদের গর্ভে যখন বাচ্চা থাকবে, তোমার মন মাইন্ডটা আল্লাহ এবং নবীর দিকে তোমরা তাসবিহ তাহলিল করবে। কেন কেন? মায়ের মন মাইন্ড যেভাবে এলি মা চলবে, বাচ্চা সেইভাবে সেই শ্বাসে গড়ে ওঠে। ঠিক যেভাবে মার মন মাইন্ড চলবে বাচ্চা বলো সেই শ্বাসে তৈরি হবে। দেখা যাচ্ছে অধিকাংশ বাচ্চা মাতাল মদখোর খুঁজে পাওয়া যাচ্ছে, এ গ্রামে নেই। আমি অন্য গ্রামের কথা বলতেছি না, না আমি এ গ্রাম দেখি নাই বলবো কেন? আমি কি দেখেছি? তবে যদি কারো থেকে থাকে যে ওষুধ দিচ্ছি এ খেলি কাজ হবে না। দোস্ত তোমার থেকে আমার বুদ্ধি আছে, আমি যে ওষুধ দিচ্ছি এ রোগ যদি কারো থাকে না এমনি কাজ হবে না।
আচ্ছা, মদ খাওয়া হারাম না হালাল? একটু জোরে বলেন। হারাম। কে বলেছে? আল্লাহ বলেছে। কোরআন খুলেন। আব্বাজান ও সোনার খাইরা, কোরআন শরীফের আপনার সব 7 পারা সূরাতুল মাইদার আপনার 90 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর। আল্লাহ বলছে, হে ঈমানদারেরা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জন্য মদকে হারাম করেছি। আচ্ছা, মদ হারাম কেন বলেন দিন? টলে না। মদ খেলে টলা আলাদা জিনিস, মদ খেলে জ্ঞান হারিয়ে ফেলে। দেখবেন বাড়ি এসে মদ খেয়ে বৌরি বলতো, মা একটু পানি দিয়ে দিন। খোঁজলে দেখবেন সারা রাত মদ মাতলামি করে ভোরবেলা বাড়ি এসে বউ ঝাড় দিচ্ছে, বৌরি বলতো, মা একটু পানি দাও দিন। এখন বউ তো গেছে খোঁজে, ছেলের ডেকে দেখছে, তোর বাপের কাজ দেখ। আমি তোর মা না তোর বাপের মা? তো দেখেন তুমি আমার মা, তো দেখ তোর বাপ আমার মা বলে দেখতিস। এখন ছেলে তো বড় ছেলে ডেকে, আব্বা আব্বা, ও তোমার মা আমার মা, তুমি মা বলতোস কেন? মাতাল তখন ডেকে বলতে, তুই ঠান্ডা দিন ভাই, তুই বিরাট বুঝে গেছিস। তার মানে কত বড় মাতাল হইস দেখেন, ছেলেরে ভাইও বলে যাচ্ছে। কি হচ্ছে বাপ, তোমার আমার জ্ঞান নেই বলে। বসিরহাটের আল্লামা হুজুর বলেছেন, মাতাল ইচ্ছাকৃত যদি কোনো লোকে মদ খায় যে আমি খাবো, তা তোমার কি? কোরআন হাদিস যা বলে বলুক, ওই লোকটা কুফরি করলো, ওই লোকটা কুফরি করলো। কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার আপনার কিনা 37 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন, আর আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, আবার আল্লাহ বললেন যে যারা কোরআনের একটা আয়াত অস্বীকার করবে, কোরআনের একটা আয়াত যারা মানবে না, আমি আল্লাহ বললাম ওই লোকটার জন্য জাহান্নাম। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, যে লোকটা কোরআনের একটা অক্ষর মানলো না, তারতম্য করে ফেললো, যাও মানি নে, এরকম কথাও বললো, ওই লোকটা মনে রেখে দিও জাহান্নামে। অনেকে দেখবেন কি সুন্দর বলে, তুই রাখ দিন, আমি নামাজ পড়বো না, তুই পড়িয়ে দে। আবার 2-4টা লোক বলে আমি নামাজ মানি না, জোরে বলে নাউজুবিল্লাহ। আপনি আমি নামাজ পড়ছি রে, এটা একটা দিক বলো, আর অস্বীকার করা আর একটা দিক, এটা কুফরি, এটা কুফরি করা। ও সোনার খাইরে, আমি একটুখানি বলে যাই কাল, ওরে আমার মায়েরা বোনেরা বেটিরা, আমি একটা মহিলার কথা বলে দেই, মা জানার নাম আম্মা জান রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা। ও মা জননী, আপনিও মা, আপনিও মেয়ে, আম্মা জান রাবেয়া বসরিও মেয়ে মা। ওরে মারে, আম্মা যারা রাবেয়া বসরি ডেকে বলে, রাবেয়া ও রাবেয়া, তোমার বিয়ের বয়স হয়ে গেছে রাবেয়া, ও রাবেয়া তুমি বিয়ে করে নাও রাবেয়া, তুমি বিয়ে করে নাও রাবেয়া। আম্মা জান রাবেয়া ডেকে বলেছিলেন, ও আল্লাহর পাগলেরা, আমি রাবেয়া, আমি আল্লাহকে এত ভালোবেসে ফেলেছি, আমি আল্লাহকে এত মোহাব্বত করে ফেলেছি, আমার অন্তরে আল্লাহর জায়গা দিয়ে দিয়েছি, আমার একটা জায়গায়ও খালি নেই, আমার অন্তরে আল্লাহর কাছে জায়গা, আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গেছে। আমার ভালোবাসা দেওয়ার মতো পৃথিবীর কোন পুরুষের দেব এই জায়গা খালি নেই। কথাটা খুব ভাইটাল কথা। আম্মা জান রাবেয়া বলছেন, আমি আল্লাহকে এত ভালোবেসেছি, সম্পূর্ণ এই ভালোবাসাটা আল্লাহর কাছে বিলীন করেছি। আমি যে বিয়ে করে একটা পুরুষের সংসার করে তার ভালোবাসাটা আমার ভিতরে দেবো, এই জায়গাটুকু আমার আর খালি নেই।
ভালো করে বুঝবেন। একটুখান বলি, দেখেন এই আম্মাজান রাবেয়া ইনি কেমন মেয়ে ছিলেন দেখেন। তিনিও মেয়ে, আমাদের রামনারায়ণপুরীর সব মেয়ে। ও মামা গো, এই আম্মাজান রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা ইনি যাচ্ছেন হজ করতে বাবা, মক্কা মদিনায় যাচ্ছেন। কাফেলার সঙ্গে যা আপনার ওনার গাদাটা হঠাৎ আপনার কিনা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাবার পরে উনি মরুভূমি এলাকায় বসে গেছে। উনি নিজেও অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হবার পরে আম্মাজান রাবেয়া বসরি এইবার বাড়িতে শুয়ে পড়ে কাঁদতে লেগেছে। এবার আল্লাহ, আমি কি কাবায় যেতে পারবো না, আমি কি নবীর রওজায় যেতে পারবো না। আল্লাহ, আমি রাবেয়া আমার কি নসিব বড় খারাপ, এই বলে কাঁদতে লেগেছে। আমি কি কাবায় যেতে পারবো না আল্লাহ। ওরা আল্লাহ বললে, ও কাবারে আতেরি করবা না, তেরি করবা না, আমার রাবিয়াকে আমি বড় ভালোবাসি। কাবা আতেরি করবা না, কাবা তুমি নিজে যে আমার রাবিয়ার কাছে হাজির হও। আম্মাজান রাবেয়া বর্ণনা করছেন ওই মরুভূমিতে কাবা হাজির। আল্লাহু আকবার বলেন। অত সহজ ব্যাপার না, নারী অত সহজ না। নারীর দাম কম না বেশি? আচ্ছা, মেয়েদের দাম কম না বেশি? বেশি না? আরে কথা বলছেন না কেন? বেশি না কম? হ্যাঁ, এখন ছাগলের থেকে দাম কমে গেছে। ছাগল দেখেছেন? এর থেকেও দাম কমে গেছে। কেন বাপ? এদের চরিত্র নষ্ট হয়ে গেছে, অবাধে ঘুরে বেড়াচ্ছে। তো আগের একটা মেয়ে রাস্তায় খুঁজে পাওয়া যেত না, আর এখন কি? স্বামীর বলতে তুমি বাড়ি বসো দিন, আমি ছেলে যাচ্ছি। স্বামীর বলতে তুমি বাড়ি খেতে খুব নিয়ে তুমি মার্কেট করতে পারবে না, তুমি মেয়ে জামা যা মাল লাগবে তুমি সব, আমি খোলা পাতার বাজার করতে যাচ্ছি। যাও। আর ভেড়া বাড়ি শুয়ে দিই। আমি কেন আমি বারবার করে পড়ে যাচ্ছি। মা জননী, ও মা জননী, আপনার পেটের বাচ্চা কবে কাজ করে, আপনার বাচ্চাটা কবে বসিরহাটের আল্লামা হুজুরের মতো, আপনার গর্বের বাচ্চাটা কবে বড় পীরের মতো, আপনার গর্বের বাচ্চাটা কবে আম্মাজান রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহার মতো। ও মা জননী, কেন হয় না একটুখানি শুনে নেন মা। মেয়েদের গর্ভে যখন বাচ্চা থাকে বাবা, দেখবেন মেয়েরা রাস্তায় আপনার অবাধে বেড়াচ্ছে, মেয়েদের কোনো পর্দা নেই, মেয়েদের গর্ভে বাচ্চা আছে, ওই মেয়েটার পেটটা আলগা। একটা মাতাল মেয়েটার পেটের দিকে তাকিয়েছে, একটা আপনার সুদখোর মেয়েটার পেটের দিকে তাকিয়েছে, একটা আপনার জেনাখোর মেয়েটার পেটের দিকে তাকিয়েছে, একটা আপনার কিনা ঘুষখোর মেয়েটার পেটের দিকে তাকিয়েছে। ওরে আপুরে, আমি বলে দিচ্ছি, মনে রেখে দেবেন, সায়েন্সবিদগণ বলেছেন এবং কোরআন হাদিসের সমন্বয়ে বলছি, ওই আসরটা বাচ্চার উপরে পড়ে যায়, ওই বাচ্চা কোনোদিন মাতাল ছাড়া ভালো খবর লক্ষণ নেই। কি কর হবে বাপ, কি কর হবে? আহা, আমি এই জন্য তো বলেছি, সিজারের কথা বলেছি। আহা, তাদের শরীরটা তারা আবরু করে রেখে দিত, তাদের আল্লাহ এমন ভাবে আজকে সন্তান দিয়েছে, বেউজ্জতি করিনি। জোরে বলুন। আর এখনকার মেয়েরা যত বাচ্চার পেটে বেউজ্জতি অবস্থায় চলছে, আল্লাহ বলছে তোর পাপের ফল তুই ভোগ কর। তার চেহারা অন্য পুরুষে দেখে নিবে, কি হবে? এই আল্লাহর দয়া কম না বেশি? জোরে বলুন। আব্বাজান ও সোনার খাইরা, কোরআন শরীফের আপনার কিনা প্রথম পারা সূরাতুল বাকারা আপনার 37 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, নিশ্চয়ই আমি আল্লাহ বলে দিলাম, আমি দয়ালু এবং আমি দাতা। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা আমার মতো দয়া কারণ নেই। বান্দা ও বান্দিরা,
আমার মতো দয়া কারণ নেই। বান্দার যে পাপ গুলো আসে, পাপ, বান্দার যে মুসিবত গুলো আসে, এই মুসিবত বড় বড় মুসিবত আসে না। করোনা এসে এর আগে একটা ছিল, আপনাদের তো মন থাকে না, আমার মন থাকে। এর আগে করোনার আগে একটা রোগের ছিল বাপ, নদিয়াতে আসতেছে, পানিতে চুবিয়ে রেখেছে, মনে আছে? ঝিনঝিনে না পাশ ভেতরে ঢুকে যাচ্ছে, বুঝতেছেন? পাশপাতি ভেতরে ঢুকে যাচ্ছে, তাই পানিতে চুবিয়ে রেখেছে। কি রোগ দিলে ওটা ঝিনঝিনের পরে আবার একটা রোগ আসলো, ঝিনঝিন করতে করতে দাঁত লেগে যাচ্ছে। কেন বাপ এগুলো আসে কেন? এর একটাই কারণ হচ্ছে বান্দা, আল্লাহ বান্দার কোনোদিন কষ্ট দেয় না। বান্দার আল্লাহ কোরআনে বলছে, বান্দা তোর পাপের জন্য এই প্রতিফল তোর সহ্য করতে হয়। আমি বলবো ও মায়েরা, বুড়িরা, বেটিরা, তাই আমরা যারা আজকের এই মহাপিলে, আমি যে অনেক কথা আপনাদের গুছিয়ে লাস্ট পর্যন্ত যেতে পারবো না, আমি আপনাদের খালি বলেছি, আমরা আজকের আল্লাহ কসম দিয়ে বলেছে, আজকের মানুষ ক্ষতির ভিতরে আছে। এই কাজগুলো যারা আমরা করি, আপনারা একটুখানি সবাই জবান খুলে বলেন, আমরা লাভ না ক্ষতির ভিতরে আছি? ক্ষতিতে নেই, কি হবে বাপ? আচ্ছা আমরা মরবো না সারা জীবন থাকবো? ওরে আপুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার ৪র্থ পারা সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহ ডেকে বললেন, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করবি, যতদূর ভয় করার ততদূর করবি। আর আমি আল্লাহ বলে দিলাম, যতদিন তোর আজকে কিনা ঈমানদার মুমিন না হবি, আমি আল্লাহ বলে দিলাম, ততদিন তোরা কবরে আসবি না। একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে বলছেন, আমাকে ভয় করার মতো ভয় কর, আর যতদিন পুরোপুরি ঈমানদার না হবি ততদিন যেন কবরে আসিস না। আচ্ছা আমি জিজ্ঞাসা করি, পুরোপুরি ঈমানদার যারা, তারা আল্লাহর উপরে ভরসা করবে না শয়তানের উপর? একটু কথা জোরে বলুন, কোরআন খুলুন। আব্বা জান ও সোনার খাইরা, ওরে আমার মায়েরা, বোনেরা, বেটিরা, কোরআন শরীফের আপনার ২৮ পারা সূরাতুত তাকাবুনের ১৩ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর আল্লাহ বললেন, সত্যিকারের যারা মুমিন হবে, আল্লাহ কলা হবে, আমি আল্লাহ বলে দিলাম, তারা আমার উপরে ভরসা করবে। সত্যিকারের মুমিন ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। আচ্ছা আল্লাহর উপরে যারা ভরসা করে, কি দেখছিস আমার দিক তাকা, যারা সত্যিকারের মুমিন ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। আচ্ছা দায়িত্ব নেবে কে তাহলে? আপনি আমি যখন আল্লাহর উপর ভরসা করব, আপনার আমার দায়িত্ব কে নেবে? গড। কোরআন খোলেন। আব্বা জান, আমি আমার নিজের কথা বলে যাইনি বাপ, ও সোনার ভাইরা, ওরা আমার রামনারায়ণপুরের যুবকেরা, ও সোনার বন্ধুরা, আমি আপনাদের খোকা ভাই, আমি হাত ধরে বলবো না, আমি আপনার পা দুটো জড়িয়ে ধরে বলে যাচ্ছি, আমি আপনার পা দুটো বুকেলে জড়িয়ে ধরে বলি, ভাই কখন কোন সময় মৃত্যু হবে বলার নেই, কখন কোন সময় মৃত্যু হবে বলার নেই। ভাই কত ছেলে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কত মেয়ে হঠাৎ মারা যাচ্ছে, হসপিটালে যে একটু দেখে সবাই। ওরে ভাইরা, আল্লাহর উপরে সত্যিকারের যারা ভরসা করবে, সত্যিকারের ঈমানদার আল্লাহওয়ালা যদি কই, মনে রেখে দেবেন, আমার আল্লাহ আপনার আমার নিজে দায়িত্ব নেবে। কে নেবে? আল্লাহ নেবে। কোরআন খুলেন। আল্লাহ নিজে বলছেন,
আপনি আমি আল্লাহর উপরে যদি ভরসা করি, কোরআন শরীফের আপনার 11 পারা সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়াকাল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর আল্লাহ বলে দিলেন, আমার নবী সুন্নাত মেনে যারা জীবন তৈরি করবে, আমি আল্লাহ বলে দিলাম যারা আমার বন্ধু হয়ে যাবে, আমি আল্লাহ বলে দিলাম এদের দুনিয়া আখিরাত দুই জায়গায় ভয় নেই, আমি আল্লাহ দায়িত্ব নিলাম। কে নিল? আমি বুঝতে পারতেছি, নড়িস না, আমি বলছি ঠিক সময় দেবো। আমার অস্ত্র শেষ করতে দে। অন্য বক্তা লাভার জন্য পাগল হয়, আর আমি বলার জন্য পাগল হচ্ছি কেন বলেন দিন? জানেন আমারও তো কষ্ট আছে বড় ভাই, নেই? আমি কেন বলছি বলেন দিন? আল্লাহর কসম, একটা লোক যদি পরিবর্তন হয়েছে, এই অস্ত্র সার্থকতা হয়ে গেল। এই জন্য এত হাতে পায়ে ধরতিস বাপ। কেন কেন আমার এত কি? আপনি যদি নামাজ না পড়েন তামার কি? কিন্তু বাপ, আযাব গজব যদি আপনি কিতাবগুলো পড়ে পড়ে দেখতে পারতেন, আপনি বুঝতে পারতেন। আমি ভাই রে, আমি লেটেস্ট কথাটা বলে যাব আব্বা, সত্যিকারের যারা মুমিন হবে আল্লাহ তাদের দায়িত্ব নেবে। আপনার কিনা কিতাবটির নাম বলছি, ওই কিতাবটির নাম হলো মুকাশাফাতুল কুলুব, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির লেখা। দেখেন, একজন কোটিপতি লোক, আল্লাহ ওয়ালাদের দায়িত্ব কে নেবে? একটু জোরে বলুন, কে নেবে? আল্লাহ নেবে, আল্লাহ নেবে। এখন এই কোটিপতি লোকটা প্রচন্ড সামার, কিন্তু লোকটার স্ত্রী হলো আল্লাহ ওয়ালি। যেটা বলি সুবহানাল্লাহ। এরকম হয় বলো বাপ? দেখবেন ভাই, অনেক গ্রামে আছে স্বামী বেকায়দা, বউ খুব মন নরম। বাস্তবিক দেখবেন মেয়েদের মন বলে একটু নরম হয়। রাস্তাতে একজন কান্তি কান্তি যাচ্ছে, এও কান্তি হয়েছে, ওর বল কিচ্ছু হয় না, কান্তি, এও কান্তি। এদের মন যে আল্লাহ কি নরম করেছে। কিন্তু আবার রাসূলের একটা হাদিস বলছি, দেখেন রাসূল বলছেন, মেয়েরা হলো শয়তানের ফাঁদ। সব মেয়েরা না বলো, তাহলে গুনাহ কাবিরা হয়ে যাবে, বুঝবে না কে? কিছু কিছু মেয়েরা, বিশ্ব নবী বলেছেন, আর নিসাউ কিবালাতিশ শাইতান, কিছু কিছু মেয়েরা শয়তানের ফাঁদ, এমন পেছে ফেলিয়ে দেবে না, গ্রামের লোক ফন ফন করে ঘুরতে হবে। মোড়ল বলতে কিচ্ছু বুঝিয়ে দিলে, কি হইয়ে কিচ্ছু বুঝিয়ে দিলে, কি হইস বলদিন। একটা মেয়ে যদি ইচ্ছা করে একটা খারাপ ছেলেকে ইনশাআল্লাহ ভালো করতে পারে, আর একটা মেয়ে যদি ইচ্ছা করে একটা 5 ওয়াক্ত নামাজীর হাতে মত তুলে দিতে পারে। মেয়েদের পজিশন সমাজে অনেক বড়। মা, এই জন্য বলছি, আপনারা হলেন সন্তান জন্ম দেবার কারখানা। মা ভালো হতে হবে আগে। মা, একটা ভালো মা যদি সমাজে থাকে না, আল্লাহর কসম ওই সন্তানটা মার কাছে প্রথম শিক্ষা পায়। আমার মারা তো গালির হাফেজ, উফ, কবিতা পড়তেছে, বাচ্চার বল ফুটেনি, ও খয়া খাদ দিচ্ছে। কেন? ওর মা দেয় তো, ও তাই দেখে রেখেছে, ও তো দেবে। আর মা যদি একদম বাস্তবিক, আপনি একটা বাচ্চার ছোট্টবেলা থেকে আপনি আপনি করে কথা বলবেন, আব্বু আপনি এদিকে আসেন, ওই বাচ্চাটাও আপনার ঘুরিয়ে বলবে, আম্মু আপনি এদিকে আসেন। আল্লাহু আকবার বলেন। আর যদি বলি, এই অমুকের বাচ্চা এদিকে আয়, ও উল্টে বলছে, অমুকের বাচ্চা ওদিক যা। ভুল বলছি? এই জন্য বলেছি একটা ভালো মা সমাজে দরকার। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। বড় ভাই আপনার আব্বা
বড় ভাইয়ের নাম কি? বাবলু গাজী, রং মিস্ত্রি। বাবলু গাজী, রং মিস্ত্রি বাবলু গাজী। বাবলু তো অনেক আছে, রং মিস্ত্রি বাবলু গাজী। আখা উনি ওনার আব্বার জন্য আমি চাইছি কত, আরে কথা বলেন কত চাইছি? 1000 দিয়েছেন, 1200 টাকা। খুশি না বেজার? মুখ কালো করে বলতে খুশি। দেখতে যদি খুশি বলি দিতে হয়, দিতে হবে না। আব্বু আম্মু, আল্লাহর কসম করে বলছি, যে লোকটার দান আল্লাহ কবুল করবে তার দান এমনি আফসা আফসিয়ে কিনে এসে যাবে। যার দান আল্লাহ কবুল করবে না, লক্ষ টাকা থাকলেও ভালো জায়গায় তার দান আসবে না। এ ভাবনা ভাববেন না যেন। খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি আপনাদের কাছে আমার বাবলু ভাই রং মিস্ত্রি, তার আব্বার জন্য 1200 টাকা দিয়েছে। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার বাবলু ভাই আব্বার জন্য 1200 টাকা। জোরে বলেন মারহাবা, একটু চিল্লাই বলেন মারহাবা, নারায়ে তাকবীর। হাত তোলেন, হাত তোলেন। আয় আল্লাহ, আল্লাহ এতগুলো লোকের ভিতরে আল্লাহ সামনের বারে মাহফিল দেওয়ার জন্য আমি 1000 টাকার দাবি করেছি। আল্লাহ আল্লাহ, আমার এই গ্রাম নারায়ণীর পুরীর ভাইরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা সবাই বসে আছেন, তার ভিতরে আল্লাহ, আল্লাহ রং মিস্ত্রি বাবলু ভাই আমার বড় ভাই আব্বার জন্য আল্লাহ 1200 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করিলেন। আল্লাহ খাওয়া পড়ার কষ্ট যেন দেবেন না, আল্লাহ পরে পরে হাত পাতাবেন না, আল্লাহ নবীর পাগলা বানিয়ে নেবেন। এই মালিক রে, আল্লাহ বলার কাজে দোয়া করি মালিক, দিদারে কাবা, দিদারে মাদিনা আল্লাহ নসিব করবেন। আল্লাহ বড় বড় রোগ যেন দেবেন না, হসপিটালে যেতে হয় এমন রোগ যেন দেবেন না। আল্লাহ আমার নবীর মোহাব্বতে দিয়েছে, আল্লাহ আপনার ব্যাংকে জমা করে নিন। আল্লাহ, আল্লাহ দুনিয়ার জমিনে হালাল টাকা লক্ষ লক্ষ টাকার মালিক বানাবেন। আমিন আমিন আমিন। আল্লাহ সব আব্বার রহমতকে পৌঁছে দিন, জান্নাতের খাওয়া, জান্নাতের খাওয়া নসিব করেন আল্লাহ, পাকের জান্নাতুল ফিরদৌস নসিব করেন। আমিন সুম্মা আমিন। ওয়া ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 2 নম্বর 1000 আমি জোর করব না, একটা লোকের কাছে আমি জোর করব না। দেখি আল্লাহর পাগল কে আছে। 1 বছর পরে কোন দিতে হবে না আমার ভাই। এমন সামনে, এখানে সামনে লেখা লোক সামনে, একদম সামনে বস। এখানে না না নিচে না, সামনে দিকে। এই একজন, ওনার নামটা কি? ওই আগে উনি যিনি বললেন বড় ভাই, বড় ভাই একটু হাতটা তোলেন, এরা দেখতে পাইনি। দেখেন কি নাম? ভালো নাম নেই? দেখেছেন? আহারে আল্লাহ, আমার শফিকুল বড় খাই। আয় আল্লাহ, আল্লাহ নবীর মোহাব্বতে এই মহাবিল সামনের বার দেবার জন্য আল্লাহ আমার শফিকুল খাই 1000 টাকা দিয়েছে। আল্লাহ 1000 টাকা দান করেছে। আয় আল্লাহ, আমার শফিকুল ভাইয়ের আল্লাহ দান কবুল করিলেন। আল্লাহ খাওয়া পড়ার কষ্ট দেবেন না, আল্লাহ পরের দ্বারে খাত পাতাবেন না। এই মালিক রে, আমার শফিকুল ভাই যতদিন দুনিয়ার জমিনে থাকবে পরের দ্বারে খাত পাতাবেন না। আর একবার চিল্লায় চিল্লাই বলেন আমিন। নারে তাকবীর। 3 নম্বর, 3 নম্বরে কি নাম? বাপি।
আল্লাহ আমার বাপি ভাই 1000 টাকা 3 নম্বরে দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ আমার বাপি ভাইয়ের খাত দারাজ করে দিন। এই মালিক রে, আল্লাহ আমার বাপি ভাই যতদিন দুনিয়ার জমিনে থাকবে পরে দ্বারে যেন হাত পাতাবেন না। আল্লাহ খাওয়া পড়ার কষ্ট যেন দেবেন না। পরে দ্বারে হাত পাতাবেন না। বালা মুসিবত যেন বড় বড় দেবেন না। এই আল্লাহ আমার বাপি ভাইয়ের আত্মীয় স্বজন যারা কবরে তাদের সকলের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আর একবার চিল্লাই চিল্লাই বলেন আমিন। নারে তাকবীর। বলেন 4 নম্বর 1000, তাড়াতাড়ি বলেন। 4 নম্বর 1000 টাকা। এখন দিতে হবে না তো, 1 বছর পরে আবার 2-1 কস বার করে বলতে হুজুর যদি না বেশ থাকি, না বাঁচলি কমিটির তরফ থেকে আগাম মাপ। এইবার দেখি কোথায় যায়। কমিটির তরফ থেকে আগাম মাপ করে দিলাম, না বাঁচলি। তবে বাঁচলে আপনাকে দিতে হবে। 2-4টা লোক দেখবেন অওদা করে বলছে আমি বলিনি, আল্লাহ কি অন্য বাপি আছে না, হুজুরের নারাই তাকবীরটা দোয়াটা বড় ভাই নে বলছে আমি বলিনি, ভালো করে বুঝ দেখবে যা। আমি বারংবার বলে যাচ্ছি, এই দানটা আজকের দানটা আপনার নসিবে আর হবে আপনি ভাবলেন কি করে? নারাই তাকবীর। আপনাদের টাকা দিতে হবে না, একটু জবানটা খোলেন। নাকি একেবারে এতে কাপের নিয়ম করে বসে রয়েছে যে একদম মুখ মোটে খুলবো না? এ দোস্ত, না বাড়িতে ভাবি বারণ করতেছে যে গলা ভেঙে বাড়ি আসবি বলো মারি খাওয়া নাকি? নারাই তাকবীর। একটু সকলে চিল্লে বলেন নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার বড় ভাই 1500 টাকা, জোরে বলেন মারহাবা। একটু জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ, আল্লাহ আমি চেয়েছি 1000 টাকা, আল্লাহ আমার বড় ভাই দিয়েছে 1500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ খাওয়া পড়ার কষ্ট যেন দেবেন না। আল্লাহ বাড়িতে বালা মুসিবত দেবেন না। পরে দ্বারে হাত পাতাবেন না। আবার আল্লাহ বড় ভাইয়ের আত্মীয় স্বজন যারা কবরে গেছেন তাদের সকলের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আর একবার চিল্লাই চিল্লাই বলেন আমিন। নারে তাকবীর। বলেন 5 নম্বর 1000, 1500 যা পারেন বলেন। আমি জোর করে নেবো না বাপ। আমি বলেছি একটা লোকের কাছে জোর করে নেবো না। কেন? দান হবে অন্তরের থেকে। আর এইটা আপনি দিচ্ছেন, সামনের বছর এরা বলো এই জায়গাটায় গান দেবে না, বলো এই মাহফিল আবার দেবে। এই মাহফিলের দিকে তাকিয়ে আপনি সামনের বছর দেবেন। নারাই তাকবীর। বড় ভাই জুলাইখা আমার একটা বোন 3000 টাকা দেখেছেন? নারাই তাকবীর। একটু জোরসে দেন নারাই তাকবীর। আল্লাহ জুলাইখা বোন আল্লাহ সামনের বারে এই মাহফিল মাসকে মাহফিল করার জন্য আল্লাহ 3000 টাকা দেবে ওয়াদা করেছে। আয় আল্লাহ, আল্লাহ জুলাইখা বোনের আল্লাহ নেকা দারাজ করে দিন। ও জুলাইখা বোনের খাওয়া পড়ার কষ্ট যেন দেবেন না। পরে তাদের হাত পাতাবেন না। আল্লাহ আত্মীয় স্বজন যারা না কবরে আল্লাহ তানাদের সকলের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আর একবার চিল্লাই চিল্লাই বলেন আমিন। নারে তাকবীর। গোপনে একজন 500 টাকা দিয়েছে। 500 দেন, আমি নেবো, অসুবিধা নেই, পারগতা হিসেবে দেন। আমি চাইছি 1000 টাকা বলে মনে মনে করতে আল্লাহ ও 1000 তে লাভবে না নাকি? না, 500 টাকাটাও লেখা।
আল্লাহর একজন 500 টাকা দিয়েছে। আয় আল্লাহ, আল্লাহ এই 500 টাকা আপনার দরবারে কবুল করিলিন। আল্লাহ আপনার দরবারে কবুল করিলিন। খাওয়া পড়ার কষ্ট যেন দেবেন না, পরের দ্বারে হাত পাতাবেন না। আল্লাহ আর ভাই যিনি 500 টাকা দিয়েছেন, দিদারে কাবা দিদারে মাদিনা আল্লাহ নসিব করেন। আর একবার চিল্লাই বলেন আমিন। নারে দেখবেন বলেন। সালাম ভাই 2000 টাকা দেবে। আপনারা খুশি না বেজার? আমি বলেছি আব্বা আল্লাহর কসম কসম কসম, দান আমার কোনো কৃতিত্ব না, মালিক যারে বাজেট করে দেবে বাপ, মালিকের তরফ থেকে আপনার আল্লাহ রহম যার উপরে হবে ওই লোকটা ভালো জায়গায় দেবে। আর আরেকজন আল্লাহ 2000 টাকা দেবেন বলেছে, আল্লাহ তালকে কবুল করিলিন, আল্লাহ নেখা দারাজ করে দিন, আল্লাহ নবীর পাগলা বানিলিন। এই মালিক রে আল্লাহ তার 5 ওয়াক্ত নামাজি বানিলিন, আত্মীয় স্বজনের রহমতকে আল্লাহ সওয়াব পৌঁছে দিন। আর একবার চিল্লাই বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বলেন, তাড়াতাড়ি বলেন। 500 টাকা, 1000 টাকা, 1000 টাকা, 2000 টাকা, যা পারবেন দেন। 5 জন মিলে ডাল লাগবে কত আমার গা? এই দেখেন 10 কিলো ডাল লাগবে, আর 10 কিলো প্রথমে উঠে যাচ্ছে। 5 জন বোন মিলে, ও বোন, আচ্ছা এতক্ষণ মেয়েকে বিরুদ্ধে বলিস না, সব বলিস না, এখন বোঝা যাচ্ছে দান দিচ্ছে মানে ওরা বুঝিয়েছে যে কথাগুলো তো ভুল নি একটাও। কি বড় হয় আল্লাহকে সাক্ষী করে বলছি, বুঝিয়েছে বলি না তো মনে মনে কালকে সকালে বলবেন এই ধোয়াবিড়ির খোকার যেন আর আনবি না। মা আমার আনতে হবে না, তবে আমার কথাগুলো মনে একটু আমল করবেন, আমার দরকার নেই আপনাদের দোয়া। আল্লাহ গোলামকে পেলেনে করে ওয়াজ করায়। আমি অহংকার করছি না, আপনাদের পাপ ধুলো মাথায় থাক, ভালো করে বুঝবেন। আপনাদের বারবার করে বলছি বাবা একটু আপনাকে আমাকে মানতে হবে। আল্লাহ 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 আমার 5 জন বোন মিলে সামনের বছর তাবারুক করার জন্য 10 কেজি ডাউল দেবে। আয় আল্লাহ, আল্লাহ আমার বোনেদের নেকায় দারাজ করে দিন, ওদের পর্দায় থাকার তৌফিক দিন। আল্লাহ ওদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, আল্লাহ ওদের মায়ের মতো মা বানিয়ে দিন। আমার মা বোনদের আল্লাহ আল্লাহ সকল যারা কবরে চলে গেছে তাদের সকলের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আর একবার চিল্লাই বলেন আমিন। লাগবে 10 কেজি, আবার উপরান্ত 10 কেজি। ফাতেমা আমার নবীর বেটি, জানার নাম ছিলেন ফাতেমা, ওই নামে একজন নাম আমার বোন ফাতেমা। আয় আল্লাহ, আল্লাহ ফাতেমা 10 কিলো ডাল দিয়েছে, আমার বোন ফাতেমা নেখা দারাজ করে দিন, আবেদা জাকেদা বানিয়ে দিন। আল্লাহ আমার বোন ফাতেমার আল্লাহ পর্দা থাকার তৌফিক দিন, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। আবার আল্লাহ আল্লাহ ফাতেমা মায়ের মতো মা বানিয়ে দিন। আর একবার চিল্লাই বলেন আমিন। আর টাকা দেওয়া লোক টোক নেই নাকি? এতগুলো লোক বসে রয়েছে, রামনারায়ণপুরীর লোক কি একদম পুরো শেষ হয়ে গেছে নাকি? আর কিচ্ছু নেই? একটু যদি ফোন কর, সে ছোট শালি যদি বলতে টুকটুকি, ছোট শালির নাম টুকটুকি, টুকটুকি বলতে দুলা ভাই কালকে বল যাচ্ছি, বলো বউ বলতো সংসার নাকি বিরাট টান যাচ্ছে, এ শালিরই বল টান খেলা বলিস, থোড়ি খিলাফ মেরে বলিস।
শয়ে টাকা ব্যয় করবে শালির পেছনে, আহা, আর নবীর পেছনে 100 টাকা চাইছে আল্লাহর রাস্তে। আল্লাহ আল্লাহ আমার বোন সাদিয়া, আল্লাহ আমার বোন সাদিয়া, আল্লাহ 500 টাকা দেবে। আল্লাহ দানকে কবুল করিলিন, আল্লাহ দানকে কবুল করিলিন, আল্লাহ নেখাত দারাজ করে দিন। এই মালিক রে, আল্লাহ সাদিয়া বোন যতদিন দুনিয়া জমিয়ে থাকবে পরে তারে খাত পাতাবে না, আবেদা জাকেদা বানিয়ে দিন। আর একবার চিল্লাই বলেন আমিন। নারে তাকবীর। সামনের বছরে বাহ, গোপনে আর একজন 1,500 টাকা দিয়েছে। ও সোনার কাজ, আমি গোপনে দিয়েছেন 1,500 একজন। আল্লাহ আল্লাহ কবুল করিলিন, আল্লাহ নবীর পাগলা বানিয়ে দিন, নবীর দেশ দেখাবেন। আর একবার চিল্লাই বলেন আমিন। আচ্ছা সামনের বছরে এই তাবারুক বিরানি, এই তাবারুক নিয়ে বড় হইছে তো। বাহ, মোহাব্বত ভাই 1200 টাকা দিয়েছে আব্বা মায়ের জন্য। ও ছেলেরা, ও সোনার খাইরা, তোমার আমার আব্বা মারা গেছে, তোমার আমার জনম দুখুনি মা, 9 মাস 10 দিন পেটে ধরা মা, আষাঢ়ে পিতার খাবা মা, 10 হাত ছাড়ি রক্তে পিতানো মা, দুনিয়া ছেড়ে চলে গেছে সোনা। একটা বার কি মার কথা মনে পড়ে না? একটা বার কি আব্বার কথা মনে পড়ে না? ও সোনার খাই, আমার একজন খাই 1200 টাকা দিয়েছে। আয় আল্লাহ, এই টাকা তার আব্বা মায়ের জন্য তার দিয়েছে, তার আব্বা মায়ের রূহ মোবারককে পৌঁছে দিন। জান্নাতের খাওয়া, জান্নাতের খাওয়া নসিব করেন। আর একবার চিল্লাই জোরে বলেন আমিন। নারে তাকবীর। ভাই আর বাপি ভাই, বাপি ভাই, আল্লাহ 50 কিলো চাউল দেবে। আল্লাহ দানকে কবুল করিলিন, আল্লাহ নেখাত দারাজ করে দিন। এই মালিক রে, আল্লাহ আর বাপি ভাইয়ের আল্লাহ রুজিতে বরকত দিন। আয় আল্লাহ, আমার বাপি ভাই নানা নানির জন্য দিয়েছে আল্লাহ। আয় আল্লাহ, দানের বদলা আপনি নানি নানার রূহ মোবারককে পৌঁছে দিন। আয় আল্লাহ, জান্নাতের খাওয়া, জান্নাতের খাওয়া আল্লাহ নসিব করেন। আর একবার চিল্লাই চিল্লাই বলেন আমিন। নারায়ে তাকবীর। একটু বলেন ভাই আল্লাহু আকবার বলতে ক্ষতি কি? একটু তো জবানটা খোলেন, আল্লাহু আকবার। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। এই আল্লাহু আকবার বলছেন না, প্রতিবার বারই অক্ষরে, প্রতিটা অক্ষরে 10টা নাকি 10টা গুনাহ মাফ। আর যদি মনে করেন বাড়ি সব নেকির বস্তা সব আড়ার মাথায় তুলে রেখেছি আর বলবো না, তা হাত ধরে বলতেছে ও নেকি বললে জান যাবে না, বলতে হবে না। আর যদি মনে করেন নেকির দরকার, তাহলে একটু জবান বন্ধ না রেখে যা বলছে একটু বলেন নারায়ে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। 50 কেজি আর 50 কেজি চালির দরকার, 100 কেজি হলে হয়ে যাবে। আচ্ছা লবণ পরে নিচ্ছি, দাঁড়া। আলম যা লবণ লাগবে সব লবণ দেবে, খুশি না বেজার? এই লবণ বলো খুব ভাইটাল জিনিস। তরকারি যদি লবণ না দেয়, ও আল্লাহ, সারা রাস্তা দোয়া বাদে খালি বলতে পারবে না তা করতে গেল কেন, পারবে না তা করতে গেল কেন, এই জিকির দোয়া পড়বে না তো, ওই দোয়া আমার ভাই সব লবণ দেবে, আল্লাহ কবুল করেন, নেখাত দারাজ করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আর একটা লোকের কাছে 25, 25, 50 কিলো চাল দুজন মিলে দেন, 25 কেজি চাল। কেউ নেই? আল্লাহর পাগল, আমি তাড়াতাড়ি এখন ছেড়ে দেবো, 1টা বাজে। এই দেখেন, হাত তোলেন, হাত তোলেন। আয় আল্লাহ, আল্লাহ বড় ভাই ওখান থেকে বলছে হুজুর, আমি দাদা দাদি নানা নানির নামে
আমি আল্লাহর হস্তে 50 কেজি চাউল দেবো। আল্লাহ নাতি কারে বলে? নিজের বাপের চেনে না ছেলে, মায়ের চেনে না ছেলে। আয় আল্লাহ, আল্লাহ নাতি দারে দাদা দাদি নানা নানির নামে 50 কেজি চাউল দিয়েছে। আল্লাহ তাদের রূহ মোবারকে সব পৌঁছে দিন। আল্লাহ তাদের দুনিয়ায় এক আল্লাহ বাচ্চাদের মানুষ করতে যেয়ে আল্লাহ অনেক ভুল করেছে। আল্লাহ মাফ করে দিন, আল্লাহ মাফ করে দিন। আল্লাহ তাদের জান্নাতের খাওয়া আল্লাহ নসিব করে। আয় আল্লাহ, আল্লাহ তাদের আল্লাহ নাজাত দিয়ে জান্নাতুল ফিরদাউস নসিব করে। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এক বস্তা আলুর দরকার, এক বস্তা আলু, তাড়াতাড়ি বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, এই ঠান্ডার দিনে আরামের বিছান কাটায় লাথি মেরে আল্লাহ ঘুমকে হারাম করে দিয়ে এই রহমতের মজলিসে বসে আল্লাহ পাপী আসামি গোলামের মতো এই মালিকের হাত দুখানা পেতেছি। আল্লাহ আপনি আমাদের তাড়িয়ে দেবেন না, আপনি আমাদের সরিয়ে দেবেন না। আল্লাহ এক নাম হলো রহমান, আর এক নাম হলো রহিম। আল্লাহ সেই নামের বাবার কাতে আমাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিন। আয় আল্লাহ, যে নবীর নামে একবার দুবার না আল্লাহ লক্ষ লক্ষবার কানে শুনেছি, আমরা অনেকে নবীর দেশে যেতে পারিনি। হে আল্লাহ, আমার নবীর রওজার সামনে অনেকে আমরা দাঁড়াতে পারিনি। তাই আপনার কাছে দাবি করব, ওই নবীর দরবারে যাওয়া হবে কিনা জানি না। যদি না যাওয়া হয়, হে আল্লাহ, এই বাংলার জমি থেকে আমার দয়ার নবী, আবার মায়া নবী, নূরে নবীর চাঁদ মুখখানা স্বপনে দিদার নসিব করবে। আয় আল্লাহ, এই মহাপিলে বসে আমরা যারা খাদ দুখানা পেতে কামিন আমিন করি, এই খাদ দুখানা দিয়ে আমরা অনেক আব্বার বুকে মাটি দিয়েছি। হে আল্লাহ, আমরা অনেকে মায়ের বুকে মাটি দিয়েছি মালিক রে। তাই আপনার কাছে দাবি করব, আমাদের আব্বা আম্মার যদি আযাব হয়, আযাব মাফ করে দিন। আমিন আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।